স্ত্রী হলো পরিবারের সবচেয়ে অবহেলিত ব্যক্তি। প্রায়শই তার বাড়ির চার দেয়ালের মধ্যে নিজের পরিচয় খুঁজে পেতে সংগ্রাম করে তিনি বাচ্চাদের যত্ন নেওয়া থেকে শুরু করে সংসার সামলানো পর্যন্ত অগণিত দায়িত্ব পালন করেন। প্রায়শই সংসার বা স্বীকৃতি ছাড়াই পৃথিবী তাকে শুধু একজন স্ত্রী হিসেবেই দেখে। কিন্তু সে অনেক বেশি কিছু। সে পরিবারের মেরুদণ্ড, নীরব সমর্থক এবং পরিবারকে একত্রিত করে রাখার আঠা মাত্র। একজন স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে শুধু তার দিন শুরু করার জন্য নয়, অন্য সবার দিন সুন্দর করে যাতে শুরু হয় তা নিশ্চিত করার জন্য। তিনি নাস্তা প্রস্তুত করেন, দুপুরের খাবার প্যাক করেন এবং রাতের খাবারের পরিকল্পনা করেন। প্রায়শই এক মুহূর্ত বসে খাবার খাওয়ারও সময় পায় না। তার সকাল কাজকর্ম ভরা, তার বিকালও যায় কাজকর্মে এবং সন্ধ্যা সীমাহীন কাজ, যা কখনোই যথেষ্ট বলে মনে হয় না। সে তাকে সব দেয়, কিন্তু প্রায়ই যা দেয় না তার নিজের প্রয়োজন এবং ইচ্ছার মূল্য। স্ত্রী তার স্বপ্নগুলিকে আটকে রাখে, প্রায়শই তার পরিবারের স্বার্থে তার আকাঙ্ক্ষাকে শেষ করে দেয়। তিনি নীরবে সব সহ্য করেন, অপূর্ণ উচ্চাকাঙ্ক্ষার ভার বহন করার সময় তার স্বামী এবং সন্তানদের সাফল্যে উল্লাস করেন। তিনি এমন একজন যিনি অন্য সবার কৃতিত্ব উদযাপন করেন, এমনকি যখন তার উদযাপন করার মতো কেউ নেই। তিনি সমস্যার সমাধানকারী, সর্বদা পরিবারকে সুষ্ঠুভাবে চালানোর উপায় খুঁজে পান। তিনি একটি বই পড়ার, এক কাপ চা উপভোগ করার বা কেবল শ্বাস নেওয়ার জন্য কয়েকটি শান্ত মুহূর্তেরও স্বপ্ন দেখেন, কিন্তু সেই মুহূর্তগুলো খুবই ক্ষণস্থায়ী হয়। সে হলো স্থির ছন্দ বা সবকিছুকে গতিশীল রাখে, নীরব শক্তি যা সবকিছুকে একত্রে রাখে। শুধু একজন স্ত্রী হিসেবে নয়, তার নিজের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং পরিচয় সহ একজন ব্যক্তি হিসেবে হোক। তার মূল্য অপরিসীমময় এবং তার উপস্থিতি একটি উপহার হিসেবে সবাই গ্রহণ করুক। সবাই একজন স্ত্রীকে প্রাপ্য সম্মানটুকু দিক। একজন স্ত্রী মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মানুষের সন্তান, সেও মায়েরও সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোনো আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে, পুরো সংসারের কাজ করতেই হবে? না, রাষ্ট্রীয় আইন আর ইসলামিক আইন শরিয়া মোতাবেক এসব কিছুই নারীদের করার কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে একজন স্ত্রী তার সন্তান, সংসার, শাশুড়ি, স্বামীকে ভালোবেসে এগুলো করে। তাই বলবো, তাদেরকে সম্মান করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।